সাদা পাথর নিতে, সাদা পাথর তো পাইলাম না। সাদা দেখো এটা আর এটা এখন আমরা কিছুটা জনপদের পাশ দিয়ে যাচ্ছি হাওড়ের। দেখেন, আমাদের দেখানোর চেষ্টা করছি হাওড় অঞ্চলের জনপদ কেমন নৌকার পরে নির্ভরশীল। ওই যে স্কুলে বাচ্চারা আসবেও নৌকাতে, যাবেও নৌকাতে, এটাই নিয়ম। প্রত্যেকের বাড়িতে একটা নিজস্ব নৌকা আছে। দেখেন, প্রত্যেকের বাড়ির ঘাটে ঘাটে একটা করে নৌকা আছে। সেটা দিয়ে তারা তাদের জীবনযাত্রা এবং কিছুটা জীবিকাও নির্বাহ করে, কারণ এই হাওড় থেকেই তাদের জীবিকার ব্যবস্থা হয়। বেশিরভাগই মৎস্যজীবী, সাদা সিধা জীবন। ঘরগুলো দেখেন, খুবই চমৎকার। সাদামাটা জীবনের সাথে কি অপূর্ব তাদের সৌভাগ্য। সারাক্ষণ পাহাড়, মেঘ, এই অপরূপ দৃশ্য আমরা যেটা বছরে একবার দেখি, তারা সেটা নিয়মিত দেখতে পারে। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন মেঘের আর পাহাড়ের, যদিও ওটা আমাদের দেশের ভিতর পড়ে নাই, ইন্ডিয়ার ভিতরে। কি অপরূপ এক কম্বিনেশন। এই যে নৌকার চলাচল, দৃশ্যগুলো, আরো অনেক 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 দৃশ্য আপনাদের সামনে আসবে, ধৈর্য ধরেন। আপনারা সুরঙ্গ সিনেমাটা দেখছেন, সুরঙ্গ মুভিটার যেখানে শুটিং হয়েছিল, আমরা আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি। ওই দেখেন সামনে একটা গির্জা, ওই যে ভারত পাহাড়ের অংশ। সুরঙ্গ সিনেমাটা শুটিং এখানে হয়েছিল, দারুণ জায়গা। ঠিক আছে, আমরা আবারও যাচ্ছি আপনাদের এইটা দেখানোর জন্য। সিনেমার শুটিংটা এখানে হয়েছিল। দর্শকরা, এটাকে বলা হয় রাজাই স্মার্ট ইকো ভিলেজ, পরিবেশ বান্ধব একটি গ্রাম। পরিকল্পিতভাবে এই গ্রামটা বানানো, রাজাই স্মার্ট ইকো ভিলেজ, অর্থাৎ পরিবেশ বান্ধব গ্রাম। এই গ্রামে পরিবেশকে সব থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার। অবশ্যই মনে হয় আমেরিকান প্রজেক্ট ছিল। খ্রিস্টান হয়েছে মাইগ্রেট অনেক, 3টা গির্জা আছে এখানে, ছোট্ট একটা গ্রামে। তবে যাই হোক, আমরা প্রকৃতিটাকে উপভোগ করি। এই যে পরিবেশ বান্ধব গ্রাম, এখানে অনেক সোলার প্যানেল আছে। আমি ওটা ভিডিও করতে পারি না, দুঃখিত। সোলার বিদ্যুৎ উৎপাদন করা হয়। সবটাই পরিবেশের সাথে আর কি তারা খাপ খাওয়াতে চেষ্টা করে। এই কারণে এই সোলারের ব্যবস্থা। আপনারা একটা বাসার থেকে একটা বাসার দূরত্ব থাকবে। সবুজ টিন সবগুলোরই। যে প্রাইমারি স্কুলটা, ওই যে গ্রাম ঘরগুলা। তো আপনাদেরকে একটি পরিবেশ বান্ধব গ্রাম দেখানোর সুযোগ আমার হলো। গ্রামটার নাম রাজাই পরিবেশ বান্ধব গ্রাম, স্মার্ট ইকো ভিলেজ। চাঁদপুর বাজার এসে শেষ হলো এটা। এই যে আমরা চাঁদপুর বাজার ক্রস করতেছি, চাঁদপুর বাজার। ধন্যবাদ সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলে এসেছি। আপনারা বারবার অনেক শুনেছেন ভোলাগঞ্জ সাদা পাথর। এটা সুনামগঞ্জের আর একটা চাঁদপুর সাদা পাথর জায়গাটার নাম। যদিও সাদা পাথরের পরিমাণ কতটুকু সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। ঢেউ আছে এখানে, এই যে। হ্যাঁ, রাজামশাইয়ের বাসা দেখছি, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, মোটরসাইকেলে ছিলাম। এই যে চাঁদপুর সাদা পাথর। হ্যাঁ, এবং এখান থেকেও অনেক অনেক সাদা পাথর ছিল, সব ইতিমধ্যেই পাথর খেকোরা চুরি করে নিয়ে নিয়েছে। এই যে সাদা পাথর মোটামুটি আছে এখনো, কিন্তু পাথর আরো অনেক বেশি ছিল। ভোলাগঞ্জ সাদা পাথর অবশ্যই না, কিন্তু এটাও আপনারা, এই টুরিস্ট স্পটটা আসলে খুব অল্প লোকে জানে।
আমি একটু খুব আত্মশ্লাঘা অনুভব করছি যে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি। এই চাঁদপুর সাদা পাথর জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের সাথে একদম ওই পর্যন্ত যাওয়া যাবে। পাহাড়ের সাথে এই যে সাদা পাথর, অনেক পাথর ছিল, অনেক। এটা যা আপনারা দেখতেছেন এটা 10 ভাগের 1 ভাগ, বাকি 9 ভাগ পাথর চুরি হয়ে গেছে। চুরি হওয়া পাথর দেখাইতে পাচ্ছি না, কিন্তু থেকে যাওয়া পাথর, চোরদের কাছ থেকে যাওয়া। তবে এই যে সাদা পাথর বেসিক্যালি, হ্যাঁ, এই জন্য এটাকে সাদা পাথর বলা হয়। এই যে তো সাদা পাথরের দৃশ্যপট দেখাতে আপনাদের সক্ষম হয়েছি। ধন্যবাদ।